সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্কুশ ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আলোচনা করব মূলদ সংখ্যার ধারণা চ্যাপ্টার নিয়ে। তো তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে পড়ো, ঠিক আছে? আজকে শুধু আমরা উদাহরণগুলো নিয়ে আলোচনা করব, পরে আমরা কষে দেখি এগুলো অঙ্কগুলো করব, ঠিক আছে? তো চলো ক্লাসটা শুরু করছি। দেখো, মূলদ সংখ্যার ধারণা। এই মূলদ সংখ্যার ধারণা চ্যাপ্টারটা আমার দিকে ভালো করে জানতে গেলে প্রথমত এই চ্যাপ্টারটা একটা গল্পের আকারে মূলদ সংখ্যার ধারণাটা দিয়েছে, সেই জিনিসটা আমরা চলো পড়ে ফেলছি। কি বলছে, আজ রবিবার, আমাদের স্কুল ছুটি। আমরা বন্ধুরা মিলে মধুমিতার বাড়ি যাচ্ছি। মধুমিতার বাড়ি ব্যান্ডেলের কাছে। ঠিক করেছি সারাদিন ওখানে খুব আনন্দ করব ও ওখানকার চাষবাস, জনসংখ্যা ও বেশিরভাগ মানুষের জীবিকা সম্বন্ধে জানবো। সকাল 8টায় বাস ছাড়লো। তখন আমার বন্ধুরা 15 জন বাসে বসে আছি, কিন্তু পরে বাসটা খুব ভিড় হয়ে গেল। আমরা ঠিক করেছি সমীকরণ তৈরি করে কতজন লোক বাসে উঠেছে ও নামছে হিসাব করব। তাহলে সমীকরণের বীজগুলি একটি কার্ডে লেখার চেষ্টা করি, ঠিক আছে? দেখো, এখান থেকেই শুরু হচ্ছে। ধরি আমরা ছাড়া বাসে আরও একজন যাত্রী উঠেছে। দেখো, প্রথমে তো এখানে বলেছিল যে তখন আমরা বন্ধুরা 15 জন বাসে বসে আছি। এখন ধরে নিচ্ছি যে ধরি আমরা ছাড়া বাসে আরও একজন যাত্রী উঠেছে। এখন যদি বাসে 32 জন যাত্রী থাকে, টোটাল ধরে নিচ্ছি আগে 15 জন ছিল, এখন একজন আছে, আর টোটাল আমরা এখন যদি বাসে 32 জন থাকে তাহলে আমরা বলতে পারবো কি, তাহলে এক্স প্লাস 15 = 32। আমরা আগে 15 জন ছিলাম, ক্লিয়ার? 15 জন, আমি আমার বন্ধু মিলে সবাই মিলে 15 জন ছিলাম। তারপরে ভিড় আরে হয়েছে, আমরা ধরে নিচ্ছি এক্স পরিমাণ লোক আরও উঠেছে, যে একজন যাত্রী উঠেছে। এখন যদি বাসে 32 জন যাত্রী থাকে, মানে টোটাল 32 জন থাকে, তার মানে বলতেই তো পারি 15 + x = 32, সেটাই লেখা আছে এবং ওটা 1 নম্বর দিয়ে দিয়েছি, ক্লিয়ার? তাহলে এক্স সমান আমাদের কত হচ্ছে, 32 - 15। এই বাঁ পাশে যে 15 ছিল সেটা ডান পাশে চলে গেলে 32 - 15 হয়ে যায়, ক্লিয়ার? এখানে +15 ছিল, ওপাশে গেলে -15 হয়ে যাচ্ছে, তাহলে x = 17, ক্লিয়ার? সুতরাং বাসে আরও 17 জন যাত্রী উঠেছে, ঠিক আছে? আমরা 15 জন ছিলাম, আরও 17 জন উঠেছে। তাহলে তোমাল একটি কাগজে লিখলো 1 নম্বর সমীকরণের বীজটি একটি স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? এই যে 17, এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার ইংরেজিতে, ঠিক আছে? নেক্সট, কিন্তু যদি বাসে 15 জন যাত্রী থাকতো, অর্থাৎ এমনিতে আমরা আগে 15 জন ছিল, তারপর আমরা ধরছি একজন উঠেছে, দিয়ে ইজিক্যাল টু আমরা ধরে নিচ্ছি যে 15 জন রয়েছে, সেটাই লেখা আছে। তাহলে টোটাল হচ্ছে, আমরা বলছি আগে 15 জন ছিল এবং আরও একজন উঠেছে, দিয়ে আমরা ধরে নিচ্ছি যে 15 জন টোটাল আছে বাসে। তাহলে এক্স প্লাস 15 = 15, তাহলে এটা 2 নম্বর দেওয়া হয়েছে। তাহলে এক্স সমান কত হচ্ছে, 15 - 15 হয়ে যাবে, এপাশে +15টা ওপাশে গেলে -15 হয়ে যাবে, তাহলে এক্স = 0, ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে 2 নম্বর সমীকরণের বীজটি কী সংখ্যা, 0 যেহেতু হয়েছে সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা, ক্লিয়ার? তাহলে মনে রাখবে 0 হচ্ছে অখণ্ড সংখ্যা। 1 থেকে শুরু হচ্ছে, একবারে যেই সংখ্যা শেষ নেই, 1 2 3 একবারে 500 520 এরকম করে যাচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তার সঙ্গে যদি 0টা ঢুকে যায়, অর্থাৎ 0 1 2 3 4 5 6 এরকম করে যদি থাকে, সেটাকে বলা হচ্ছে অখণ্ড সংখ্যা। কিন্তু আয়েশা ভুল করে যদি সমীকরণটা এরকম লিখে, যে ভুল করে এক্স প্লাস 35 = 32 লিখে ফেলেছে, ক্লিয়ার? তাহলে এক্স প্লাস 35 = 32, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ দেওয়া আছে। তো সমাধান করে কি বীজ পাচ্ছে আমরা, এক্স প্লাস 32 = 35 = 32, তাহলে এক্স সমান 32 - 35, তাহলে 32 - 35 মানে কত হচ্ছে না, -3, অর্থাৎ 3 নম্বর সমীকরণের বীজ হচ্ছে -3। এবার -3 কী ধরনের সংখ্যা, এই যে তোমার লিখলো 3 নম্বর সমীকরণের বীজটি কী সংখ্যা, পূর্ণ সংখ্যা না অখণ্ড সংখ্যা? মনে রাখবে, স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে, অখণ্ড 1 থেকে 1 2 3 4 5 5 এরকম করে যেতে থাকবে, ঠিক আছে? অখণ্ড সংখ্যা 0 থেকে শুরু হবে, 0 1 2 3 এরকম করে, ঠিক আছে? আর যেটা হচ্ছে -3 বেরিয়েছে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এটা একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো না, 0 1 2 3 এগুলো তো হচ্ছে কী ছিল, যে 1 থেকে হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা, 0 থেকে হচ্ছে অখণ্ড সংখ্যা। এবারে নেগেটিভগুলো -1 -2 -3, যে -3 পড়েছে, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে পড়েছে। অর্থাৎ 0 থেকে এদিকে প্লাসেরগুলো সবই হচ্ছে, এবং 0 থেকে মাইনাসেরগুলো সবই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে। তার মধ্যে -3টা পূর্ণ সংখ্যার মধ্যেই পড়ছে, ঠিক আছে? নেক্সট, যদি না আশিরও ভুল করে লিখলো 2x + 15 = 32, ক্লিয়ার? তাহলে উষার উত্তর ভুল। 1 মিনিট, উষা উত্তর যে 2x + 15 = 32, 4 নম্বর সমীকরণের সমাধান করি এবং এর বীজ খুঁজি। দেখো, 2x + 15 = 32, তাহলে 2x সমান 32 - 15 মানে 17,
17 দাঁড়াচ্ছে, তাহলে x সমান 17/2। তাহলে এই ধরনের সংখ্যাকে কী বলবো? এতক্ষণ তো আমাদের বেশ একটা করে সংখ্যা বেরাচ্ছিলো জাস্ট উপরে, এবারে হচ্ছে 17/2 বেরিয়ে গেছে। তো 17/2 স্বাভাবিক সংখ্যাও নয়, মানে কি স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে শুরু হবে, কিন্তু এটাকে 1 থেকে শুরু হয়েছে, এটা 17/2 হয়েছে, ওর মধ্যে পড়ছে স্বাভাবিক সংখ্যা নয়। অখণ্ড সংখ্যা 0-র মধ্যেও নেই, 0 থেকে শুরু হয়নি, তাহলে হচ্ছে অখণ্ড সংখ্যাও নয়, আবার পূর্ণ সংখ্যাও নয়, কারণ কি নেগেটিভ বা পজিটিভ কিছু নেই, তার মানে পূর্ণ সংখ্যাও নয়। তাহলে এই ধরনের সংখ্যা কী বলবো? এখানেই চলে আসছে আমাদের মূলদ সংখ্যার ধারণা। 17/2 যেটা হচ্ছে p/q আকারে রয়েছে, এটি একটি মূলদ সংখ্যা। কারণ কি যে সংখ্যাকে p/q আকারে সাজালে, p/q আকারে সাজালে যেখানে p ও q হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখো দুইটাও পূর্ণ সংখ্যা। আমি তোমাকে বললাম 0 থেকে 1 2 3 এরকম করে যেতে থাকছে, এগুলো সব পূর্ণ সংখ্যা। আবার 0 থেকে -1 -2 -3 হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার যদি শূন্য থেকে শুরু হয়, শূন্য থেকে যদি শূন্য আসলো সেটা অখণ্ড সংখ্যা। আবার যদি 1 থেকে 2 3 4 এরকম করে যেতে থাকে সেগুলো হচ্ছে আমাদের কি স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে। পি আর কিউ পূর্ণ সংখ্যা, কারণ কি 17 পূর্ণ সংখ্যা, 2ও পূর্ণ সংখ্যা, তাহলে পি ও কিউ পূর্ণ সংখ্যা, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 তাকে বলা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। ঠিক আছে, কিন্তু দেখেছি 17 17 0 -3 এদেরকে, দেখো 17কে আমরা কি বলতে পারি? পূর্ণ সংখ্যাও বলতে পারি, 1 নম্বর পূর্ণ সংখ্যাও বলতে পারি, তারপরে আমাদের স্বাভাবিক সংখ্যাও বলতে পারি, কিন্তু অখণ্ড সংখ্যা কি বলতে পারবো? অখণ্ড সংখ্যা একমাত্র 0। ঠিক আছে, কিন্তু দেখেছি 17 0 -3 এদেরকে 17/1, 0কে 0/কিউ, ঠিক আছে, কিউ নট ইকুয়াল টু 0, এবং -3কে -3/1 আকারে প্রকাশ করা যাচ্ছে। এরা কি মূলদ সংখ্যা? হ্যাঁ, অবশ্যই মূলদ সংখ্যা, কারণ কি p/q আকারে সাজানো আছে 17/1, দেখেন 17ও মূলদ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা এবং একও পূর্ণ সংখ্যা, তার মানে 17/1 এটা একটা মূলদ সংখ্যা। 0/কিউ, দেখো 0 নিচে যেমন না 0 হয়, উপরে 0, পিটা হচ্ছে 0, কিউটা হচ্ছে ধরে রাখো 1, তাহলে 0/1 মানে এটাও একটা পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা। -3/1 এটাও একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, এরা তাহলে কি, এই যে কোশ্চেন করেছে, তাহলে এরা কি মূলদ সংখ্যা? অবশ্যই মূলদ সংখ্যা। তারপরে দেখো কি বলেছে, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা অবশ্যই মূলদ সংখ্যা। কারণ কি স্বাভাবিক সংখ্যাকেও p/q আকারে সাজাতে পারবে। স্বাভাবিক সংখ্যা তুমি একটা ধরো 2 একটা স্বাভাবিক সংখ্যা, 2/1 সেটাও একটা পূর্ণ সংখ্যা হলো। অখণ্ড সংখ্যা 0/1 বলতে পারো, তাহলে ওইটাও একটা অখণ্ড সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, মূলত পূর্ণ সংখ্যা যেমন -3, ধরো -3কে লিখতে পারো -3/1, তার মানে অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, এগুলো সব হচ্ছে মূলদ সংখ্যা। ক্লিয়ার? নেক্সট কী বলেছে, 3x + 42, 3x + 42 = 32, এর সমাধান খুঁজি। তাহলে 3x = 32 - 40, তাহলে 3x সমান -8, তাহলে x সমান -8/3। দেখছি সমীকরণের বৃষ্টি -8/3, তাহলে -8/3 একটি কী সংখ্যা? p/q আকারে সাজানো আছে, কারণ কি -8টাও হচ্ছে আমাদের কী সংখ্যা? পূর্ণ সংখ্যা, আর 3টাও হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা এটা কি একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, আমরা নিজে করি 3.1, আমরা কোষে অঙ্ক করব। ঠিক আছে, এখন আমরা পরে পেয়ে যাচ্ছি। দেখো মূলদ সংখ্যার মধ্যে সম্পর্ক খুঁজি। মূলদ সংখ্যার মধ্যে সম্পর্ক কী বলতে, মধুমিতার বাড়িতে গিয়ে আমরা খুব মজা করলাম। মেহের অনেকগুলি কার্ড তৈরি করলো, প্রতি কার্ডে সে আলাদা আলাদা মূলদ সংখ্যা লিখলো। এবার টেবিলে সেই কার্ডগুলি উল্টে রাখলো। আমরা ইচ্ছা মতো যে কোনো কার্ড তুলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ অথবা করে দেখব কী ধরনের সংখ্যা পাচ্ছি। আমি তুললাম -2/3, 3/8, কার্ডে লেখা সংখ্যা দুটি যোগ করে পাই। ঠিক আছে, আমরা মূলদ সংখ্যা কী বললাম, সম্পর্ক খুঁজব। কীভাবে সম্পর্ক খুঁজবো? দুটো মূল সংখ্যা আমাদের যোগ করব, কখনো বিয়োগ করব, কখনো গুণ করব, কখনো ভাগ করব। তাহলে দুটো মূল সংখ্যার মধ্যে যোগ করলাম, -2/3 + 3/8, তাহলে আমাদের 3 আর 8-এর লসাগু কত হচ্ছে? 3 8 24, তাহলে 24, আর হচ্ছে আমাদের কত আসছে অ্যান্সারটা? -7/24। তাহলে দেখো, দেখি দুটি মূলদ সংখ্যা যোগ করে কী সংখ্যা পাচ্ছি? মূলদ সংখ্যাই পাচ্ছি, কারণ -7/24, অর্থাৎ -7 এটাও পূর্ণ সংখ্যা, 24ও পূর্ণ সংখ্যা। তাহলে দুটো সংখ্যাকে আমরা p/q আকারে সাজাতে পারি, তারপরে এটা মূলদ সংখ্যা। কিন্তু আমরা যদি মূলদ সংখ্যা দুটি বিয়োগ করে পাই, মূলদ সংখ্যার যোগ না হয় হয়ে গেল, বিয়োগ করে কি আমরা মূলদ সংখ্যা পাবো? দেখতে পাচ্ছি দুটো মূলদ সংখ্যার বিয়োগ করেও আমরা কত পেয়েছি না -25/24, তাহলে -25/24ও একটা মূলদ সংখ্যা, অর্থাৎ দুটি মূলদ সংখ্যার বিয়োগ করে আমরা মূলদ সংখ্যাও পাচ্ছি। ক্লিয়ার? আবার দুটি মূলদ সংখ্যার গুণ করব, অলরেডি যোগ করেছি, বিয়োগ করেছি, এবারে গুণ করছি দুটি মূলদ সংখ্যা। দেখো -2/3 ইন্টু -3/8 গুণ করে আমরা কত পেলাম? -1/4। তাহলে -1/4টাকেও p/q আকারে সাজানো আছে, এখানে p হচ্ছে -1 আর q হচ্ছে 4, এবং দুটোই কি পূর্ণ সংখ্যা। তার মানে কি দেখিয়ে দুটি মূলদ সংখ্যা গুণ করলে একটি মূলদ সংখ্যাই পাচ্ছি। এবার হচ্ছে আমরা ভাগের ক্ষেত্রে আসবো, ভাগটা একটু ক্রিটিক্যাল। এবার যে কোনো মূলদ সংখ্যা দুটি ভাগ করলে কী পাই? -2/3 ভাজিত 3/8, তাহলে ভাগটাকে আমরা গুণে কনভার্ট করতে পারি কী করে?
না 3/8 রয়েছে, তো ওটাকে যদি 8/3 করে দিই তাহলে ওটা মাঝের ভাগ চিহ্ন ছিল ওটা গুণে পরিণত হবে। তাহলে -2/3 ভাগটা গুণিতে পরিণত করলো 8/3। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে না -16/9। ঠিক আছে, এর -16/9 এটা আমাদের কি p/q আকারে সাজাতে পেরেছি, মানে এটা আমাদের মূলদ সংখ্যা। দেখছি দুটি মূলদ সংখ্যা ভাগফল একটি মূলদ সংখ্যা পেলাম, কিন্তু যদি -3/2 ভাজিত 0 করে পাই 0 করি, সেক্ষেত্রে আমরা মূলদ সংখ্যা মানে 0 দিয়ে যে কোনো সংখ্যা ভাগ করলে সেটা কি অসংজ্ঞাত হয়ে যায়। সেটা লেখা আছে -2/3 ভাজিত 0, যেটা হচ্ছে অসংজ্ঞাত। 0 দিয়ে ভাগ করলে দুটি মূলদ সংখ্যা ভাগফল সর্বদা মূলদ সংখ্যা, 0 দিয়ে না ভাগ করলে দুটি মূলদ সংখ্যার ভাগফল সর্বদা মূলদ সংখ্যা। ক্লিয়ার? সিরাজ তুললো মাইনাস, এবারে সিরাজ তুলছে -5/4 এবং -2/3। সিরাজের কার্ডে লেখা মূলদ সংখ্যাগুলি যোগ বিয়োগ গুণ ভাগ করে মূলদ সংখ্যা পেলো কিনা হিসাব করে দেখি। ক্লিয়ার? দেখো সংখ্যাগুলি, দেখো দুটি অখণ্ড সংখ্যা নেওয়া হয়েছে 5 আর 8। 5 আর 8-এর মধ্যে তুমি যোগ করো, কত আসবে? 8 5-এ 13 আসছে। 13 কি একটা আমাদের কি অখণ্ড সংখ্যা? দেখো 13 হচ্ছে কার মধ্যে আসছে, আমি তোমাকে অখণ্ড সংখ্যা কোনগুলো বলেছি, যে 0 1 2 3 4 5 একবারে আপ টু তুমি যত ভাবতে পারো। 500, কেউ যদি 520 বলে, কেউ 620 বলে, কেউ যদি 13 বলে, 13টাও একটা অখণ্ড সংখ্যা। ঠিক আছে, আবার 13 একটা স্বাভাবিক সংখ্যার মধ্যেও পড়ছে, কিন্তু সেটা 0 থেকে শুরু হচ্ছে না। যদি 0 থেকে শুরু হয় সেটাই অখণ্ড সংখ্যা। ক্লিয়ার? তাহলে 5 আর 8 যোগ করলে কত হচ্ছে না 13, সেটা হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যার মধ্যেই পড়ছে। বিয়োগফল সংখ্যা দুটির বিয়োগ করি, 5 - 8 কত হচ্ছে -3। -3 একটা কি, তুমি তো আর অখণ্ড সংখ্যা বলতে পারবে না, অখণ্ড সংখ্যা 0 থেকে শুরু হবে, কিন্তু -3 একটা কার মধ্যে পড়েছে, পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে -3 হবে না। কিন্তু পরের যেটা দেওয়া আছে 8 - 5, সেটা হচ্ছে 3। 3 কিন্তু একটা অখণ্ড সংখ্যা, কিন্তু উপরের যেই জিনিসটা দেওয়া আছে ওটা তো হোল্ড করবে না। সব ক্ষেত্রে যদি হোল্ড করে তবেই আমরা বলবো যে অখণ্ড সংখ্যা, কিন্তু একটা ক্ষেত্রে হোল্ড করছে, একটা ক্ষেত্রে হোল্ড করছে না, সেক্ষেত্রে হবে না। ঠিক আছে, তারপরে সংখ্যা দুটি যদি গুণ করি, 5 আর 8 যদি গুণ করি হয় 40 হচ্ছে। তাহলে 40 একটা কী সংখ্যা? অবশ্যই একটা অখণ্ড সংখ্যা, কারণ কি 0-র পরে রয়েছে, তো তার মানে হচ্ছে এটা একটা অখণ্ড সংখ্যার মধ্যেই পড়ছে। আর ভাগফল দুটি অখণ্ড সংখ্যা যদি ভাগ করি, 5/8, 5/8 করলে কী হচ্ছে, এটা 5/8 p/q আকারে সাজানো আছে কি মূলদ সংখ্যা। তার মানে কি কোনটা হচ্ছে না, না বিয়োগফল আর ভাগফল। তাই দেখো লেখা আছে অখণ্ড সংখ্যার বিয়োগফল ও ভাগফল সর্বদা অখণ্ড সংখ্যা নয়, কিন্তু যোগফল এবং যোগফলটা এবং গুণফলটা কিন্তু অবশ্যই আমাদের অখণ্ড সংখ্যাই হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার জন্য দেখব দুটি পূর্ণ সংখ্যা 7 এবং -9। দুটি পূর্ণ সংখ্যা 7 এবং -7 প্লাস -9 কত হবে আমাদের বিয়োগ করলে? -2 আসছে। তাহলে -2 কি অবশ্যই কি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা কী বলেছি? 0-র এপাশেরগুলো এবং 0-র বাঁ পাশেরগুলো এবং ডান পাশেরগুলো, অর্থাৎ 0 +1 +2 +3 -1 -2 -3 এগুলো। ঠিক আছে, তাহলে মাইনাসের মধ্যে পড়ছে, মানে হচ্ছে কি এটা হচ্ছে অবশ্যই একটা -2 অবশ্যই কি পূর্ণ সংখ্যার মধ্যেই পড়বে। আর 7 -9 মানে কত হচ্ছে? 7 9 16। 16 একটা কী সংখ্যা? পূর্ণ সংখ্যা। আবার -9 -7 মানে -16 আসছে, তাহলে -16ও আমাদের পূর্ণ সংখ্যার মধ্যে পড়েছে। কারণ কী বলেছি, পূর্ণ সংখ্যা মানে 0-র ডান পাশেরগুলো, 0-র বাঁ পাশেরগুলো। তাহলে -16 +16 দুটোই হচ্ছে পূর্ণ সংখ্যা। আর 7 × -7 কত হচ্ছে? 63, -63 একটা পূর্ণ সংখ্যা। আর 7 ভাজিত 9 এইগুলো কিন্তু আমাদের কি কার মধ্যে চলে যাচ্ছে? মূলদ সংখ্যার মধ্যে। তাই দেখো লেখা আছে যে পূর্ণ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল অবশ্যই পূর্ণ সংখ্যা, কিন্তু ভাগফলটা হচ্ছে না। ভাগফলটা কার মধ্যে পড়ে যাচ্ছে? মূলদ সংখ্যার মধ্যে। তারপরে কি বলেছে? যে কোনো দুটি মূলদ সংখ্যা নিই, যে কোনো দুটো মূলদ সংখ্যা নিতে পারো তুমি। আমরা লিখেছি -3 এবং 3। -3 + 3 কত হচ্ছে না 0। 0 একটা মূলদ সংখ্যা, এখন কি 0কে লিখতে পারি 0/1। ক্লিয়ার? তারপরে মাইনাস, এটা হচ্ছে কি আমাদের যোগফল হলো। বিয়োগফল -3 -3 মানে -6 -6/1, সেটাও একটা মূলদ সংখ্যা। আবার দেখো এবারে ঘুরিয়ে লেখো 3 3 3 6 হয়ে যাচ্ছে 3, আর হচ্ছে -3 মাইনাস প্লাস হয়ে গেল 3 3 6 হয়ে যাচ্ছে। তাহলে 6 একটা কোন সংখ্যা? 6 হবে না 6/1, মানে আমি লিখতেই পারি p/q আকারে, মানে এটাও একটা মূলদ সংখ্যার মধ্যেই পড়ছে। গুণ করো 3 × -3 মানে কি -9 এসছে, -9কে -9/1, সেটাও একটা মূলদ সংখ্যা। আবার ভাগ করো, -1 এসছে, -1/1 মানে কি একটা মূলদ সংখ্যা। তার মানে কি মূলদ সংখ্যার যোগফল, গুণফল, ভাগফল সবগুলোই মূলদ সংখ্যা। যদি ভাগফলে
হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। হর সবসময় নন জিরো হতে হবে, হর যদি জিরো হয়ে যায় সেটা অসংজ্ঞাত হয়ে যাবে। ক্লিয়ার? এ ও বি মূলদ সংখ্যা হলে এ প্লাস বিও মূলদ সংখ্যা, এ মাইনাস বি এটাও মূলদ সংখ্যা, বা বি মাইনাস এ এটাও মূলদ সংখ্যা হয়। ঠিক আছে? এ এ ক্রস বি এটাও মূলদ সংখ্যা, যেটা হচ্ছে আমাদের লাস্ট নম্বর উদাহরণে করলাম। কিন্তু কিন্তু সর্বদা এ ভাজিত বি, দেখো এখানেই বলছিলাম যে এ ভাজিত বি সর্বদা মূলদ সংখ্যা নয়, কারণ কি বি নট ইকুয়াল টু জিরো হতে হবে। আমি যে কোনো মূলদ সংখ্যা জিরোর আমি যে কোনো মূলদ সংখ্যার সাথে জিরো যোগ করে পাই। দেখো 0+3/7 ইজিক্যাল টু 3/7। ঠিক আছে? আবার 3/7 প্লাস জিরো অর্থাৎ 3/7ই আসছে। তার মানে কি, যে মূল সংখ্যার সঙ্গে যদি জিরো যোগ করতে পাই সেগুলো কি কোন সংখ্যা পাচ্ছি আমরা? মূল সংখ্যাই পাচ্ছি। আবার যদি কোনো মূল সংখ্যাকে 1 দিয়ে গুণ করে পাই, 1 × 3/7 সমান 3/7, এবং 3/7 × 1 মানে 3/7। সীমা অন্য যে কোনো দুটি মূল সংখ্যার সঙ্গে জিরো যোগ করে এবং সংখ্যাটিকে 1 দিয়ে গুণ করে পেলো কী সংখ্যা? মূল সংখ্যাই পেচ্ছে। জিরো যোগ মূল সংখ্যার সঙ্গে জিরো যোগ করে মূল সংখ্যা পাচ্ছে, মূল সংখ্যার সঙ্গে 1 গুণ করে মূল সংখ্যাই পাচ্ছে। অর্থাৎ a প্লাস জিরো ইজিক্যাল টু 0 + a সমান a, এবং 1 ক্রস a সমান a ক্রস 1 সমান a হচ্ছে যে কোনো এখানে a যে কোনো মূল সংখ্যা। ক্লিয়ার? আমি যে কোনো মূল সংখ্যা জিরো দিয়ে গুণ করে কী পাই দেখি। জিরোর সঙ্গে যে কোনো মূল সংখ্যা গুণ করলে কী আসছে? জিরো আসছে, মানে কি হচ্ছে? অখণ্ড সংখ্যা। আর তখন হচ্ছে তুমি একটা মূলদ সংখ্যাকে মূলদ সংখ্যা দিয়ে গুণ করছো। এবার মূলদ সংখ্যাকে যদি তুমি অখণ্ড সংখ্যা দিয়ে গুণ করো, জিরো কী সংখ্যা? অখণ্ড সংখ্যা, বা জিরো মূলদ সংখ্যা, তাহলে কি অখণ্ড সংখ্যা আসছে। আবার অখণ্ড সংখ্যাও কিন্তু মূলদ সংখ্যা, কারণ কি 0/1। আবার 14/19 × 0 সমান কী আসে? জিরো আসছে। জিরো একটা মূলদ সংখ্যাও বলতে পারো, অখণ্ড সংখ্যাও বলতে পারো। নেক্সট, এটা হলে আমাদের সারা হয়ে যাবে। কী বলছে? মূলদ সংখ্যার ধারণা। এই চ্যাপ্টারে বলছে দীপু যে কোনো দুটি মূলদ সংখ্যাকে জিরো দিয়ে গুণ করলে কী পেলো? যে কোনো দুটো মূলদ সংখ্যা, জিরো ইন্টু মূলদ সংখ্যা মানে জিরো আসলো, যে কোনো মূলদ সংখ্যা ইন্টু জিরো সমান জিরো আসছে। অর্থাৎ যে কোনো মূলদ সংখ্যা নিয়ে আমরা কী পেলাম? a × 0 সমান 0 × a, যেখানে a যে কোনো মূলদ সংখ্যা অবশ্যই জিরোই হচ্ছে, যেটা একটা অখণ্ড সংখ্যা। এবারে লিখবো যে মূলদ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যার যোগ বিনিময় নিয়ম কি মেনে চলে? দেখো দুটো মূলদ সংখ্যা নিয়েছি, একটা হচ্ছে 5/7, একটা হচ্ছে 6/11। ওই মূলদ সংখ্যা দুটি যোগ করে পাই। দেখো 5/7 প্লাস 6/11 যোগ করে আমরা কত পেয়েছি? 7 আর 11 লসাগু কত হবে? 77 হবে। তাহলে আমরা কত পেলাম? 97/77। তাহলে দেখো এটা কি একটা মূলদ সংখ্যা অবশ্যই। তাহলে দুটি মূলদ সংখ্যা অবশ্যই মূলদ সংখ্যা হচ্ছে। এবারে বিনিময় নিয়ম মানে 5/7 প্রথমে লেখা হয়েছে, তারপরে 6/11 লেখা হয়েছে। এবারে ঠিক উল্টোভাবে লেখা হবে, 6/11 ফার্স্টে প্লাস 5/7। তুমি বলো 2 + 3 = 5, আর 3 + 2 = 5, মানে কি একই আসছে। তার মানে কি মূলদ সংখ্যা বিনিময় নিয়ম মেনে চলে। তাই দেখো দুটো সমান দিয়ে দিয়েছি, 5/7 প্লাস 6/7, 6/11 = 6/11 প্লাস 5/7। ঠিক আছে? সমান চিহ্ন দিলাম। অন্য যে কোনো দুটি মূলদ সংখ্যা আছে a প্লাস b = b প্লাস a, যেখানে a ও b মূলদ সংখ্যা, অর্থাৎ মূলদ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে। ক্লিয়ার? নেক্সট, এবারে মূলদ সংখ্যা দুটি বিয়োগ। মূলদ সংখ্যার বিয়োগ, এখানে দেখো লেখাই আছে যে মূলদ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। কারণ দেখো তুমি দুটো সংখ্যা নিয়েছি, যে 7/8 -2/5 করলে কত আসছে? 21/40, এবং এটা আসছে কত না? -21/40। তাহলে কি -21/40 = কি 21/40 হতে পারে? হতে পারে না। তার মানে হচ্ছে এদের দুটো হচ্ছে অসমান, এখানে অসমান চিহ্ন দেবে। অর্থাৎ অন্য যে কোনো দুটি মূলদ সংখ্যা নিয়ে যাচাই করে তোমরা যাচাই নিয়ে করবে। সাধারণত a - b নট ইকুয়াল টু b - a হয়। ঠিক আছে? নেক্সট, 5/6 ও 3/2 মূলদ সংখ্যা দুটি গুণ করি। দুটো মূলদ সংখ্যা যদি গুণ করা হয় কত আসছে? এই 5/6 × 3/2 সমান কত? 15/12। আর এটার ক্ষেত্রে উল্টে লিখেছি, জাস্ট 3/2 ফার্স্টে লেখা হয়েছে, তারপরে 5/6 লেখা হয়েছে, আমার কত আসছে না? 15/12। তাহলে দুটোই তো সমান হয়েছে, তাহলে মূলদ সংখ্যার গুণফলটাও বিনিময় নিয়ম মেনে চলছে। ঠিক আছে? এবার হচ্ছে মূলদ সংখ্যার ভাগ। শূন্য ছাড়া যে কোনো মূলদ সংখ্যার সাথে ভাগ করে যখন পাবে, যে কোনো মূলদ সংখ্যা নেওয়া হয়, কী কী নিয়েছি না? 5/8 আর হচ্ছে 6/5। ঠিক আছে? ভাগ করে একবারটি পেলাম 48/25, একবারটি পেলাম 25/48। ঠিক আছে? এবার দুটো তো সমান নয়, তাহলে a ভাজিত b নট ইকুয়াল টু b ভাজিত a, যেখানে a ও b মূলদ সংখ্যা, অর্থাৎ বিনিময় নিয়ম মেনে চলছে না। তাহলে একমাত্র মেনে চলছে কি? যোগ আর গুণ, কিন্তু ভাগ আর বিয়োগ মূলদ সংখ্যা বিনিময় নিয়ম মেনে চলছে না। এরপরে হচ্ছে সংযোগ নিয়ম নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আজকে এই পর্যন্ত আলোচনা করলাম, নেক্সট ভিডিওতে সংযোগ নিয়ম থেকে আলোচনা করব। থ্যাংক ইউ।